কিছু ভারতীয়র বেইমানির জন্যই ভারতবর্ষ প্রায় 200 বছর পরাধীন ছিল, শুধু ইংরেজদের জন্য নয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় একদিকে যেমন রানী লক্ষ্মীবাই, তাতিয়া তোপে, নানা সাহেবরা ইংরেজদের বিরুদ্ধে লড়ছিলেন, ঠিক সেই সময় গোয়ালিয়রের সিন্ধিয়ার, হায়দ্রাবাদের নিজাম সহ ভারতের বহু রাজা নবাবরা ইংরেজদের হয়ে সিপাহী বিদ্রোহকে দমন করার জন্য লড়ছিলেন। এমনকি ঝাঁসি রানী লক্ষ্মীবাই যুদ্ধে হেরে যাওয়ার পর এই সিন্ধিয়াররাই কিন্তু ঝাঁসি দখল করেছিল। 1911 সালে জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ার নির্মমতার সাথে ভারতীয়দের হত্যা করেন, যার মধ্যে একটা বড় অংশ ছিল শিখ সম্প্রদায়ের মানুষ। এই নারকীয় ঘটনার পরেও শিখদের সব থেকে পবিত্র ধর্মীয় স্থান গোল্ডেন টেম্পলের তৎকালীন প্রধান অরুণ সিং এই জেনারেল ডায়ারকে আমন্ত্রণ করেন এবং তাকে গোল্ডেন টেম্পলে নিয়ে গিয়ে সম্বর্ধনা দেন। আর বাংলার কথা শুনুন তাহলে। সেই সময় একদিকে যেমন বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোসের মতন তরুণ প্রজন্মের বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়াই করছে, সেই সময় এক শ্রেণীর বাঙালিও ছিলেন যারা টাকার বিনিময়ে এই সকল বিপ্লবীদের ইংরেজদেরকে ধরিয়ে দিতেন। বাংলার সশস্ত্র আন্দোলনের অন্যতম মুখ মাস্টারদা সূর্য সেনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন নেত্র সেন বলে এক ব্যক্তি। আর সেই সকল মানুষগুলো সেই সময়েও ছিল, আজও রয়েছে, যারা ভারতকে স্বাধীন দেখতে খুব একটা পছন্দ করে না। নিজের নলেজ বাড়াতে সাবস্ক্রাইব।